আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে নাস্তা বানাতে ইচ্ছা করছিল না, তারপরেও বাচ্চারা বলছিল যে কিছু বানিয়ে দাও। তাই ঝটপট আমি এই নুডলস দিয়ে একটা নাস্তা বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। নাস্তাটি হচ্ছে খেতে ভীষণ মজাদার ছিল আর একেবারে খুব অল্প সময়ে বানিয়ে নিয়েছিলাম। তো এখানে 1 প্যাকেট নুডলস আমি সেদ্ধ করতে দিলাম। তারপরে চলে যাচ্ছি হচ্ছে আটা মেখে নেওয়ার জন্য। তো নুডলসটা ততক্ষণ সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি হচ্ছে আটাগুলো মাখিয়ে নিই। আমার কাছে সাদা আটা নেই বলে আমি লাল আটা দিয়েই বানাচ্ছি। আটার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম একটু তেল। তেল আর লবণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিতে হবে, যেভাবে আমরা পরোটা বানানোর জন্য ডো তৈরি করি, পরোটা বানানোর জন্য সেরকম করেই মেখে নিচ্ছি। যেসব ভাই বোনেরা আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো এখানে আমি আটাও মেখে নিয়েছি। তারপরে এটা আমি 2টা পরোটা হলে আমার হবে। এখন এই 2টা যে গোল গোল করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। এটা এখন পরোটা বানিয়ে নেব। 2টা পরোটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করব। তো প্রথমে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যারা এখন আমার ভিডিওটা দেখছেন না, লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর দেখা শেষ হয়ে গেলে একটা সুন্দর কমেন্ট করে দিবেন। আপনাদের কাছে একটা সুন্দর কমেন্ট আশা করছি। তো পরোটা যেভাবে বানাই সেরকম করেই বানিয়ে নিতে হবে প্রথমে। তো উপর দিয়ে তেল দিয়ে ভাজ করে পরোটা তো সাধারণত আমরা কম বেশি সবাই বানাতে জানি। তো 2টা পরোটাই এভাবে বানিয়ে নিতে হবে। আর মাঝখানে আমি একটা ডিমও মেখে নিয়েছি। তো নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আমার ছোট মেয়ে বলছিল, আম্মু অসাধারণ হয়েছে খেতে। তারা ভীষণ পছন্দ করেছে খেতে। আর একেবারে ঝটপট, একেবারে অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিয়েছি। প্রথমে আমি ভাবছিলাম আজকে কোনো নাস্তা বানিয়ে দিব না, কারণ বাসায় আম ছিল, ওরা আম মুড়ি খাচ্ছিল। তারপরেও বলছিল যে আম্মু কোনো নাস্তা বানাবে কিনা, আমাদের একটু নাস্তা বানিয়ে দাও। তো আমি তাড়াহুড়ো করে ওদেরকে নাস্তা বানিয়ে দিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো একটা পরোটা বানিয়ে নিয়েছি, আমি এটাও পরোটা বানিয়ে নিচ্ছি। 2টা পরোটা বানালে আমার হয়ে যাবে। বড় করে এই 2টা পরোটা বানিয়ে নাস্তা বানিয়ে আমার বাচ্চাদের আমি ভীষণ খুশি করতে পেরেছি। ওরা ভীষণ পছন্দ করে খেয়েছে। সেম প্রসেসেই রুটির উপরে তেল দিয়ে তারপরে একটু আটা ছিটিয়ে দিয়ে এটাও পরোটার মতো বানিয়ে নেব। মাঝে মাঝে নাস্তা বানাতে ইচ্ছা না করলেও বাচ্চাদের আবদারও ফেলা যায় না, নাস্তা বানাতেই হয়। তো পরোটা বানিয়ে নিয়ে তারপরে যে 1 প্যাকেট নুডলস আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ নুডলসটা একটা পরোটার উপরে আমি দিয়ে দিচ্ছি। তো পুরোটাই এরকম করে দিয়ে তারপরে উপরে আরেকটা পরোটা দিয়ে দিতে হবে। তো পুরোটাই এরকম করে আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে যে একটা ডিম মেখে রেখেছিলাম, সেই ডিমটাও এই নুডলসের উপরে দিয়ে দেব। একেবারে পুরো পরোটার উপরেই নুডলসটা ছড়িয়ে দিতে হবে।
তারপরে একটা ডিম আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একেবারে হাত দিয়ে পুরোটাতেই একেবারে মিশিয়ে দেব আমি এরকম করে। এখন চারপাশ দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মুখটা আটকে দেব। তো চারদিক দিয়ে এভাবে ভালোভাবে আটকে নিয়ে ভাজতে হবে। আমি একটু কাঁটা চামচ দিয়ে এভাবে মুখ আটকে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এভাবে মুখ আটকে দিলে একটা ডিজাইনার হয়, আবার মুখটাও আটকে যায়। এখন হচ্ছে ভাজতে হবে। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে আমি হচ্ছে ভেজে নেব। তেল খুব একটা বেশি দিতে হবে না, অল্প তেল দিলেই হবে। তো তেলটা দিয়ে আমি হচ্ছে এরকম করে নেড়ে নেড়ে পুরা কড়াইতে হচ্ছে তেলটা ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সেই, এটাকে কি নাম দেওয়া যায়, এটা হচ্ছে নুডলস দিয়ে বানানো পরোটা। তারপরে এপাশ ওপাশ উল্টে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। তো আমি ভাবছিলাম যে চুলার আঁচটা কমানো আছে, কিন্তু আঁচটা কমানো ছিল না বলে একটু উপর দিয়ে পুড়ে গেছে। সমস্যা নেই, উপর থেকে হচ্ছে যেহেতু এটা ফুলে পুড়ে গেছে ফেলে দেওয়া যাবে। আবার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খেয়েছিল এই নুডলসের পরোটা। আমার ছোট মেয়ে বলছিল আম্মু অসাধারণ হয়েছে। এরকম করে ফেলে দিলে কালোগুলো চলে যাবে, সমস্যা নেই। তবে আপনারা চুলার আঁচ অবশ্যই কমিয়ে দিয়ে ভাজবেন, তা না হলে আমার মতো এরকম পুড়ে যাবে। তো এই পাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া শেষ, আমি এরকম করে খুন্তি দিয়েই ভালোভাবে হচ্ছে টুকরো করে কেটে কেটে দিচ্ছি। তারপরে আমার বাচ্চারা সস দিয়ে খেয়েছিল, ওরা তো ভীষণ পছন্দ করে খেয়েছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে এরকম করে বানিয়ে নিতে পারেন। তো পরে আমি পোড়াগুলো ফেলে দিয়ে এরকম করে বাচ্চাদের খেতে দিয়েছিলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বানিয়ে নিতে পারবেন। সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।